আসসালামু আলাইকুম। Redmi Note 10 Pro Max ফোনটার মডেল, ফোনটার ডেট। তো এটার যে ডিসি এম্পিয়ার সেটা দেখেন 0.6 নিচ্ছে ডিসি এম্পিয়ার। তো ফোনটা আমি খুলে মাদারবোর্ডটা দেখি আগে কি অবস্থা। ফোনটা মনে হয় আগে থেকে কাজ করা, সম্ভবত সিপিইউ রিকলিং করা হয়েছিল আগে। তো কাস্টমারের কথা অনুযায়ী ফোনটা রানিং ছিল, রানিং থেকে ডেট হয়ে গেছে। তো দেখি কি করা যায়। তো এটা সিপিইউ থেকেই সমস্যা, এটা সিপিইউ রিকলিং করলে হয়ে যাবে। আর এখনকার সময় আসলে সিপিইউ রিকলিং অনেক সহজ একটি কাজ আর কমন একটি কাজ। এখনকার সময় যদি আপনি সিপিইউ রিকলিং না জানেন, সেক্ষেত্রে আপনার মোবাইল সার্ভিসিংয়ে কোনো উন্নতি হবে না। আর সিপিইউ রিকলিং অনেক সহজ একটি কাজ। তো দেখেন আমি কিভাবে সিপিইউ রিকলিং করি। আমি সুগনের একটি হটগান ইউজ করি। তো এটার যে এয়ারটা সেটা আমি রাখছি হচ্ছে 40 আর হিট রাখছি আমি 350। তো এটা আগে থেকেই রিভলিং করা সিপিইউ, এই জন্য এটার আঠাগুলা নাই। তো আপনি হিট করার পর দেখেন ভিতর থেকে পেস্টগুলো বের হয়ে আসতেছে। তো এটা চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে আমি হিট দিতেছি। সিপিইউটি উঠানো হয়েছে, পেস্টিং নাই এটা, কারণ এটা আগে কাজ করা হয়েছে। মাদারবোর্ডটা আমি ক্লিন করতেছি। তো অনেকে ভাবে যে এখন সিপিইউ রিবলিং করতে গেলে মাইক্রোস্কোপ লাগে বা দামি হটগান, দামি তাতাল লাগে। আসলে এত কিছু লাগে না। দেখেন আমি কিন্তু মাইক্রোস্কোপ ছাড়াই কাজটি করতেছি। আর মাইক্রোস্কোপ যে লাগে না তা না, লাগে, অনেক কাজের জন্য লাগে, কিন্তু এগুলা নর্মালি কাজগুলোর জন্য সিপিইউ রিবলিংয়ের জন্য আসলে মাইক্রোস্কোপ লাগে না। তো এখন আমার যে তাতাল ইউজ করতেছি এটা আইফিনের A2 মডেলের তাতাল। তাতালটারও খুব বেশি একটা যে দাম তা না, এগুলো এখন মার্কেটে সচরাচর 5-5.5 হাজার টাকা হলে এই ধরনের তাতাল পাওয়া যায়। তো মাদারবোর্ডটি ক্লিন করা শেষ আমার। মাদারবোর্ডটি ক্লিন করার পর এখন আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর ভাই, এখনকার সময় যদি আপনি সিপিইউ রিবলিং না জানেন, সেক্ষেত্রে আপনার কাজের কোনো মান নাই। ম্যাক্সিমাম সমস্যাই এখন সিপিইউ থেকেই হয়। তো এখন আমি সিপিইউটি পরিষ্কার করে নিয়ে রিবলিং করব। রিবলিং করার জন্য 138 ডিগ্রির যে পেস্টটি আছে সেটা ইউজ করেছি। আর হটগান ইউজ করেছি আপনার এয়ার 40 আর হিট 330, 40, 50 যে কোনোটাই আপনারা রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সিপিইউ রিবলিং শেষ। এখন সিপিইউর উপরে হালকা একটু পেস্ট দেব। হালকা একটু পেস্ট দিয়ে হিট করলে সিপিইউর যে বলগুলো আছে সবগুলো সুন্দর করে সমান করে চকচকা হয়ে যাবে, চকচক করবে। তো এটার জন্য হটগান আমার 350 আছে হিট। তো এখন আমি সিপিইউটি সুন্দর করে বসিয়ে লাগিয়ে দেখবো আসলে আমাদের রেজাল্টটা কি আসে। সিপিইউ রিবলিংয়ের সময় আমি হিট ইউজ করেছি 350 আর হাওয়া এয়ার 40। তো সিপিইউটি সুন্দর মতো লেগে গেছে, দেখেন পেস্টগুলা বাইরে বের হয়ে আসতেছে। যখন পেস্টগুলো বাইরে বের হয়ে আসবে তখন বুঝে যাবেন যে সিপিইউটি সুন্দর মতো লেগে গেছে। তো লাগার পর সিপিইউটি টুইজার দিয়ে হালকা একটু টাচ করে আইসিটি একটু নড়িয়ে দিতে হবে। তো সিপিইউ লাগানো শেষ, বোর্ডটা একটু ঠান্ডা করতে হবে। তো বোর্ডটি ঠান্ডা হয়ে গেছে। তো দেখেন আপনারা ফোনটি চালু হয়ে গেছে। এটা সিপিইউ থেকেই সমস্যা ছিল। আর সিপিইউ রিবলিং আসলেই অনেক সহজ কাজ। আপনারা আমার ভিডিওগুলো পুরোপুরি দেখবেন, দেখলে সিপিইউ রিবলিং সম্পর্কে পুরো ডিটেলস পেয়ে যাবেন।